ভিত্তিক হিসেব করি তাহলে এক ধরনের প্ল্যান, যদি জাতীয় হিসেব করি তাহলে এক ধরনের প্ল্যান। এলাকা ভিত্তিক করতে গেলে আমার বাড়ি পিরোজপুর। পিরোজপুর মোটামুটি একটা কোস্টাল এরিয়া বলা যায়, এবং এটা ন্যাচারাল ডিজাস্টার প্রবণ একটা এরিয়া। তো আমাদের হচ্ছে যে জলবায়ু চেঞ্জটা হচ্ছে, সেই চেঞ্জের কিন্তু অনেক কিছু এখানে আছে যেগুলো রিলেট করে। যদি আমরা বলি প্রোটিন ইকোনমির কথা বলি, আমরা সেটা কিন্তু আছে, সেটা গ্লোবাল চ্যালেঞ্জের একটা দারুণ একটা এক্সাম্পল হিসেবে চলছে। অর্থাৎ প্রত্যেক বছর যে সি লেভেলটা বেড়ে যাচ্ছে, আমাদের বাংলাদেশ সহ বেশ কিছু দেশ কিন্তু আস্তে আস্তে পানির নিচে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি করছে। 2050 অনেকগুলো দেশ পানির নিচে চলে যাবে। তো সেই সময়টাতে কীভাবে সার্ভাইভ করা যায়, কৃষি কীভাবে আগানো যায়, এই বিষয়গুলো কিন্তু আমাদের কৃষক কিন্তু অলরেডি আমাদের স্থানীয় কৃষকরা তা তৈরি করেছে। তো এটাকে ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড করার সুযোগ আছে। ইভেন এই যে সি লেভেলটা যে বেড়ে যাওয়ার কারণে যে সল্টেড যে ওয়াটারটা, এইটার যে স্যালাইন ওয়াটারটা যে বেড়ে যাচ্ছে, এটা নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে। আমি অলরেডি আমার ইউনিভার্সিটির এক্সপার্ট টিম যারা আছে তাদের সাথে কথা বলেছি। আর এর বাইরে হচ্ছে আমি নারী, এই জায়গা থেকে আমার কিছু করার ইচ্ছা আছে। যদি বিশেষ করে বলি চা শ্রমিকদের কথা, যারা এখন পর্যন্ত প্রত্যেকদিন 130 টাকা দিন মজুরি তারা কাজ করবে, তাদের জন্য কাজ করার ইচ্ছা আছে। আর আমি যে বয়সে বিলং করি, এই বয়সটা বাংলাদেশের মোস্ট লার্জ ডেমোগ্রাফিক একটা পার্ট। সো শুধু সেখানে নারীই না, সেখানে পুরুষরাও আছে, পুরুষরাও আছে। তো আমরা হচ্ছে আগামী ভবিষ্যৎ বলতে পারি। 2050-এর পরে এসে আমরা এখন যারা ওয়ার্কেবল আছি, তারা কিন্তু আস্তে আস্তে মানে বার্ধক্যের দিকে চলে যাবে। সো ডেমোগ্রাফি যে ডিভিডেন্টটা, এটা হারভেস্টার বেস্ট টাইমটাই হচ্ছে এখন। সো নারীর সাথে যেহেতু নিয়ে আমার কাজ করে, আমরা চাই নারী নির্যাতন যে হারটা, এই হারটা একেবারে জীবিত নেমে গেছে। নির্যাতন শুধু শারীরিক না, সেটা মানসিক হতে পারে, সেটা অনলাইনে সাইবার যে জগতে সেখানেও হতে পারে। প্রত্যেকটা সেক্টরেই শুধু নারী না, নিজের জায়গায় এই জায়গাটা নেমে যাক, শূন্য কোথায় চলে আসে।